এক কথা দেয়ালে পিঠ থেকে গেছে। তো এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি। 4টা আমলের 1 নম্বর হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফার, আপনি ফেসে গেছেন কোনো জায়গা, কোনো উপায় পাচ্ছেন না, আপনি ইস্তিগফার করতে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 2, দুরূদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন মহব্বতের সাথে। দুরূদ মানে তো নবীজির জন্য দোয়া। আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন, আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন, আপনি যেটা দোয়া করেন, তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না। 3 নম্বর আরেকটা আমল হলো দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বর আমল হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বেশি বেশি করে পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়াজাল জালালি ওয়াল ইকরাম। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এইটাকে তোমরা আঁকড়ে ধরবে। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম মানে কি? এটা আল্লাহকে ডাকা, আর কিছু না। এবং হাদিসে বর্ণিত দোয়া, এটা মাসনুন দোয়া। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী, প্রতাপশালী এবং সম্মানের মালিক।